ইরানের তরুণ ছাত্র সমাজেও জনপ্রিয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার দেশটির ভবিষ্যৎ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বছরের পর বছর আলোচনার টেবিলে বেশ কিছু চুক্তি স্বাক্ষর হলেও তেহরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়নি মার্কিন প্রশাসন। খামেনির অভিযোগ, ওয়াশিংটন তেহরানের মধ্যে 2015 সালে পারমাণবিক চুক্তি হয়, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি ভেঙে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেন। এবারও চুক্তির নামে তেহরানের উপর নিষেধাজ্ঞা জারি করে চাপ সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বারবার আলোচনার টেবিলে বসেছি, চুক্তি স্বাক্ষর করেছি, কিন্তু ট্রাম্প প্রশাসন চুক্তি লঙ্ঘন করে উল্টো আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করে এসেছে। তাদের সঙ্গে আলোচনায় বসা যায় না। আর যেখানে আমরা জানি তাদের কাছে সব চুক্তি মূল্যহীন, সেখানে আলোচনা কেন? এদিকে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করে চলেছে এমন অভিযোগ তুলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন, যার দাঁতভাঙা জবাব দেন খামেনি। যুক্তরাষ্ট্র সামরিক বল প্রয়োগের হুমকি দিয়েছে। এমন হলে যুদ্ধ শুরু হবে, যা একপাক্ষিক হবে না। হামলার বদলে পাল্টা হামলার সামর্থ্য নিঃসন্দেহে আমাদের আছে। গেল কয়েক বছর ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার তথ্য বলছে, ইরানের হাতে 60% পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে। 90% পরিশোধিত ইউরেনিয়াম অর্জন হলে পারমাণবিক অস্ত্র উৎপাদনে সক্ষম হবে তেহরান। নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 6 সদস্য রাষ্ট্রের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে পশ্চিমা শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ওমান উপসাগরে তৃতীয় দিনের মতো যৌথ নৌমহড়া চালায় ইরান, রাশিয়া ও চীন। শুক্রবার বেজিংয়ে তেহরানের পারমাণবিক ইস্যুতে পৃথক আলোচনায় বসবে তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।